বুকে হাত দিয়ে বলেন আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন, একবার বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে আপনারা শুনেছেন বাবু গায়েশ্বর বাবু, তিনি সংসদে বক্তব্য দিয়েছেন যে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পরে নাকি জামাত ইসলামী কোনো বিবৃতি দেয় নাই, খালেদা জিয়ার নাকি কোনো মুক্তি চায় নাই। প্রিয় দর্শক, খালেদা জিয়ার মুক্তি কেন? খালেদা জিয়াকে তার বাসা বাড়ি থেকে বালু ট্রাক দিয়ে যখন আটকে রেখেছিল প্রিয় দর্শক, তখন মার্চ ফর ঢাকার যে ঘোষণা দিয়েছিল, বিএনপি ছাত্রদল যুবদলের লোককে খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু বেগম খালেদা জিয়ার কথাই জামাত শিবিরের লোকজন তারা মার্চ ফর ঢাকায় এসেছিল, সেখানে শিবিরের ভাইরা শহীদ হয়েছে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জামাত শিবির প্রত্যেকটা সময় আন্দোলন সংগ্রাম করেছে, মিছিল মিটিংয়ে সব জায়গায় প্রতিটা জায়গায় বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলেছে, তার মুক্তির দাবি করেছে। অথচ এখানে গায়েশ্বর বাবু সংসদে বলতেছে যে আপনারা কই চেয়েছেন। প্রিয় দর্শক, কোথায় চেয়েছে? কিছু ডকুমেন্টস চলেন আপনাদেরকে দেখাই নিয়ে আসি। অবিলম্বে কাল বিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। দেখার জন্য আসছিলাম, তার অবস্থা এত সংকটাপন্ন। আমরা ওনার বিদেশে চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং ওনার যদি কিছু হয় দেশবাসী এটাকে ক্রিয়াশীল হবে এবং যে কোনো পরিণতির জন্য এই সরকার এই জন্য দায়ী থাকবে। আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, বাংলাদেশের নেত্রী খালেদা জিয়াকে জেলে থাকতে হবে না। প্রিয় দর্শক, সামান্য কিছু দেখালাম, এরকম অসংখ্য হাজার হাজার ভিডিও আছে সারা বাংলাদেশ থেকে। প্রিয় দর্শক, থানা পর্যায় থেকে শুরু করে একবারে রুট লেভেল মহানগরী পর্যন্ত প্রিয় দর্শক আন্দোলন হয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। এরকমের ভিডিও আছে অসংখ্য, জামাত ইসলামী ছাত্র শিবিরের ফেসবুক পেজে অসংখ্য আছে। অথচ আজকে দেখেন তারা অস্বীকার করে, তারা বলতেছে জামাত ইসলাম নাকি বেগম খালেদা জিয়ার মুক্তি চায় নাই। এত মিথ্যা কথা আসলে এই জাতি শুনতে চায় না। এত মিথ্যা কথা বললে পারে এই জাতি আপনাদেরকে মেনে নেবে না, যেভাবে আওয়ামী লীগকে মেনে নেয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় যেভাবে হোক এসেছে, বারবার ভোট চুরি করে ক্ষমতায় এসে সংসদে গিয়ে সবসময় খালি মিথ্যা কথা বলেছে। দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে মিথ্যা কথা শুনতে শুনতে। লাস্টে কিন্তু জনগণ কিন্তু আর শুনতে চায় নাই আওয়ামী লীগের এইসব মিথ্যা কথা, লাস্টে কিন্তু তারাই দিয়েছে। অর্থাৎ আপনারাও মিথ্যা কথা বলেন না, যেটা সত্য সেটা স্বীকার করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, এটা অনুরোধ করলাম। যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, স্বীকার না করেন, এই জাতীয় কিন্তু আপনাদেরকে এসব অসৎ কথা, এসব অসত্য কথা, এসব মিথ্যা কথা কিন্তু সহ্য করবে না বেশি দিন। আপনাদের এইসব মিথ্যা কথা শোনার জন্য কিন্তু সংসদে প্রতি মিনিটে লক্ষ টাকা খরচ হয় না। প্রতি মিনিটে যে এইসব সংসদে লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রিয় দর্শক, প্রতি মিনিটে, আর প্রতি ঘন্টায় নাকি কোটি টাকার উপরে খরচ হয়। তাহলে চিন্তা করেন আপনি, এসব মিথ্যা কথা শোনার জন্য জনগণের টাকা খরচ হচ্ছে সংসদে, আর জনগণ বসে বসে সব মিথ্যা কথা শুনবে না। এই মিথ্যা কথা শোনার জন্য দেশের জনগণ কিন্তু বসে নাই, এই 5 আগস্ট ঘটায় নাই, জুলাই শহীদরা জীবন দেয় নাই এই মিথ্যা কথা শোনার জন্য। অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামাত সব সময় আপনাদের পাশে ছিল, কিন্তু আপনারা সুযোগ সন্ধানে জামাতকে দূরে সরিয়ে দিয়েছেন, অথবা জামাত থেকে সরে গিয়েছেন, জামাতের পাশে দাঁড়ান নাই। এই জাতি তো সব কিছু দেখেছে, এখন এসে বড় বড় কথা বলেন, মিথ্যা কথা বলেন। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।